এবার ইউনিফর্ম এই এই রৈখিক গতিবেগের কয়েকটা অঙ্ক করি। হ্যাঁ, নিউমেরিক্যাল প্রবলেম। ফিজিক্স মানে অঙ্ক, ম্যাথমেটিক্স তো অঙ্কই, পরে ভেবে যে কেমিস্ট্রিতেও অঙ্ক করতে হচ্ছে, তাহলে অঙ্কটা ভালো জানতে হবে। যাই হোক, আমরা এখন ফিজিক্স করছি, তো ফিজিক্সটা দেখে নিই। নিউমেরিক্যাল প্রবলেম অন রৈখিক গতিবেগ। রৈখিক গতিবেগ। তো একটা প্রবলেম করি। একটি বুলেট 350 মিটার পার সেকেন্ড বেগে একটা ধরো গাছে লেগেছে, গাছে লেগে 5 সেন্টিমিটার গাছের ভেতরে ঢুকে গেছে। মানে গাছের ভেতরে 5 সেন্টিমিটার ঢুকে গেছে। তো তার মানে কি? তো এর অ্যাক্সিলারেশন বের করা, মানে এর অ্যাকচুয়ালি ডিসিলারেশন হবে। তুমি যাই বলো না কেন, অ্যাক্সিলারেশন বা ডিসিলারেশন কত? ঠিক আছে, চলো আমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। একটা বুলেট 350 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে একটা গাছে গিয়ে মেরেছে, এবং গাছের ভেতরে সেটা 5 সেন্টিমিটার গাছের ভেতরে ঢুকে গেছে। তো অ্যাক্সিলারেশন বা ডিসিলারেশন কত? মানে বুলেটটা আলটিমেটলি স্থির হয়ে গেছে, তার মানে এর ডিসিলারেশন মন্দন হচ্ছে। যেহেতু বুলেটটি থেমে গেছে, therefore it has deceleration. এটা মন্দন। এবারে বুলেটটি থেমে গেছে মানে কি? ইনিশিয়াল ভেলোসিটি। এবার আমরা 3টে লজ অফ মোশন অ্যাপ্লাই করবো। কী কী? v equal to u plus at, x equal to x মানে ডিসপ্লেসমেন্ট is equal to ut plus half at square, আর v square is equal to u square plus 2as। এটা যেখানে যেটা অ্যাপ্লাই করে সেটা সেখানে অ্যাপ্লাই করবো। তো এবারে আমরা দেখব যে এইটা অ্যাপ্লাই করলে সুবিধা হবে, কেননা একটা ইনিশিয়াল ভেলোসিটি ইউ ছিল কি 350 মিটার পার সেকেন্ড। আচ্ছা, একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, বলে দিচ্ছি। একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট টু রিমেম্বার বিফোর সলভিং সাচ প্রবলেমস। Before solving such problems, একটা জিনিস সব সময় খেয়াল রাখবে যে একক বা ইউনিটস
ইউনিটস অফ যে মেজারমেন্ট আছে, মেজারমেন্ট ইউনিটস অফ যে মেজারমেন্ট সব একই আছে, ইউনিটস অফ মেজারমেন্ট। ঠিক আছে, তার মানে এখানে ইউনিটস অফ মেজারমেন্ট কি ভেলোসিটি বলেছে 350 মিটার পার সেকেন্ড, এটা বলেছে 5 সেন্টিমিটার, তো আমাকে এটাকে মিটার করতে হবে। ঠিক আছে, তো ইউ ইজ ইকুয়াল টু 350, এবার অ্যান্সারটা করি। ইউ ইজ ইকুয়াল টু 350, ফাইনাল ভেলোসিটি অফ দ্য বুলেট, বুলেটটি থেমে গেছে, তার মানে ভি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো ভি ইজ ইকুয়াল টু 0, টাইম দেওয়া নেই, টি ইজ, আমাকে কী বের করতে হবে, এ ইজ ইকুয়াল টু বের করতে হবে, অ্যাক্সিলারেশন বলছে, ডিসিলারেশন, এখানে ডিসিলারেশন বের করতে হবে, এ ইজ ইকুয়াল টু বের করতে হবে, টি ইজ নট গিভেন, টি দেওয়া নেই, তাহলে আমি কোন ফর্মুলাটা ব্যবহার করবো বলো? এখানে টি লাগবে, এখানে টি লাগবে, এখানে দেখো টি লাগবে না, ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, এস ইজ গিভেন, এস, এস মানে হচ্ছে এটা এক্স, এক্স ইজ ইকুয়াল টু কি 5 সেন্টিমিটার, এক্স গিভেন, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, 5 সেন্টিমিটার এবারে মেজারমেন্টে দেবো, এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে 5, এখানে এটা মনে রাখো, মেজারমেন্ট সবাই 5 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কত মিটার, মিটার ডেসিমিটার সেন্টিমিটার, মানে 2 ধাপ, 5/20 100 ইজ মিটার। ওকে, মিটার ডেসিমিটার সেন্টিমিটার 2 ধাপ, একটার জন্য 0, অ্যানাদার 0। চলো, তো কী হলো, আমরা এইটা অ্যাপ্লাই করবো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, যেহেতু এ ইজ ইকুয়াল টু নেগেটিভ, কেন না হচ্ছে মন্দ, যাই হোক আমি এ নেগেটিভ না ধরেও যদি আমি বলি, আমি অঙ্কটা করি, এই ফর্মুলা অ্যাপ্লাই করি, আমি এই তো জানি না, এ আমাকে বের করতে হবে। ঠিক আছে, এ আমি জানি না। ওকে, চলো, ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2ac অ্যাপ্লাই করবো, 2ax। ঠিক আছে, মাঝে মধ্যে এস লিখে ফেলছি, এক্সের যে এস লিখে ফেলছি, এগুলো এই কোয়েশনের ক্ষেত্রে একই হয়। আমরা যখন পড়েছি তখন এস দিয়ে পড়েছি, এখন হালে এক্স দিয়েই, মানে যেহেতু এক্স একটা অ্যাক্সিসের নাম, এক্স দিয়ে এ করা হয়, রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, তো চলো আমরা অঙ্ক করি, বেশি কথা না বলি। ভি ইজ ইকুয়াল টু 0, ভি ইজ ইকুয়াল টু 0, ইউ ইজ ইকুয়াল টু 350, 0 স্কোয়ার 350 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 5/x হচ্ছে 5/100, সিম্পল অঙ্ক করা। ঠিক আছে, তো এবার কি হবে, 10/100, তো এটা করে 0 ইজ ইকুয়াল টু 350 স্কোয়ার প্লাস 10a/100, 10 10 100, তাহলে এটার মানেটা কি দাঁড়ালো, a/10 ইজ ইকুয়াল টু, a/10টা এদিকে নিয়ে চললাম। ঠিক আছে, আমি এটাই লিখি, a/10 সিম্পল করে আমি 0টা ওদিকে লিখবো, তাহলে 350 স্কোয়ার প্লাস a/10 ইজ ইকুয়াল টু 0, তাই না? a/10 ইজ ইকুয়াল টু মাইনাস 350 স্কোয়ার, মানে 350 ইন্টু 350, এটা মাইনাস 350 স্কোয়ার, পুরোটা হলে মাইনাস ইন্টু মাইনাস হতো, এটা শুধু নাম্বারের স্কোয়ার। হ্যাঁ, তো এ ইজ ইকুয়াল টু কি, এ ইজ ইকুয়াল টু কি না, মাইনাস চিহ্নটা আছে, 350 ইন্টু 350 ইন্টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যে মাইনাস চিহ্ন এসে গেছে না,
this minus চিহ্ন is called, এটা হচ্ছে নেগেটিভ অ্যাক্সিলারেশন, নেগেটিভ অ্যাক্সিলারেশন বা ডিসিলারেশন। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো গুণ করলে কী হবে, গুণ করলে হবে ইজ ইকাল টু মাইনাস 1225 ইন্টু 10 টু দি পাওয়ার 35 ইন্টু 35 1225 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেগেটিভ, therefore deceleration. Okay.